ওভারঅল বাড়িটা ভাঙেনি কিন্তু বাড়ি হেলে গেল, তাহলে ফাউন্ডেশন মিস্টেক, পরিষ্কার ব্যাপার। সেটাও গ্রিপ কি? তাহলে তো যে কোনো মানুষ বাড়ি মাটির উপরেই করে দিতে পারতো, মাটি খুঁড়ে ভিতরে যাওয়ার দরকার কি আছে? এরা কারা, কোথা থেকে আসে, কোন গ্রহ থেকে আসে, এটা একটা সব থেকে বড় প্রশ্ন হতে পারে। এই কদিন আগে একজন মিস্ত্রি আমাকে বলল যে দাদা এই চিপিং জিনিসটা আপনারা যে এত বলেন এটা ফালতু জিনিস। বলে কেন? আপনারা ইঞ্জিনিয়ার, আমরা কাজ করে বেড়াচ্ছি। আমি বলছি চিপিং দিয়ে যে বাড়িগুলো প্লাস্টার করা ছিল সেগুলো আগে খসে পড়ে যাচ্ছে, আর আমি তো চিপিং ছাড়া সিলিং প্লাস্টার করে দিই, খসে পড়ে না। তো এই কথাটা নিয়ে কিন্তু একটা মারাত্মক ব্যাপার আপনাদেরকে বলি, এই সমস্ত উজবুক কথাবার্তা বলবেন না। তার কারণ সেটা খসে পড়ে গেছে, যদি সেটা সত্যিও মেনে নিই সেটা চিপিংয়ের দোষে পড়েনি, সেটা হয়তো সিমেন্টের ভাগ ঠিক ছিল না বা করার পদ্ধতি ঠিক ছিল না। তাই না জেনে আজকে ভিডিওটা যারা দেখবেন না তারা তো বিশাল পস্তাবেন, আর না জেনে এই সমস্ত কথার বশবর্তী হয়ে যারা মেনে নেবেন তাদের বাড়ি কিন্তু খারাপ হবে। আজকের ভিডিওটা যেমনটা থাম্বনেলে দেখলেন গ্রিপ নিয়ে। গ্রিপ কি? গ্রিপ প্রত্যেকটা জায়গায় ইম্পর্টেন্ট। যেমন অবিবেচক এবং জ্ঞান না থাকার কারণে এই সমস্ত মিস্ত্রিরা যখন বলে দিচ্ছে যে কোনো দরকার নেই 4 ফুট 5 ফুট খুঁড়ে বাড়ি করে দেবো। আচ্ছা, এই বন্যায় প্রত্যেক দিন ভিডিওটা আসছে, ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি, সহ্য করতে পারছি না, তাই জন্য ভিডিওটা বানাচ্ছি। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, আমার একটা বেসিক কর্তব্য রয়েছে। নদীর বাঁধ ভেঙে চলে গেছে, নদীর জল ধেয়ে চলে গেছে, আটকানো যেত না, ওইসব পরের কথা, কিন্তু সচেতনতা ছিল। একবার ভালো করে খোঁজ নিয়ে দেখুন তো, যারা বাড়িটা নির্মাণ করেছে তাদের কি ওই আইডিয়া ছিল যে সামনে নদী ছিল? তাদের কি ফাউন্ডেশন সম্পর্কে অ্যাওয়ারনেস ছিল? সত্যি করে ভেবে দেখুন তো সেখানে কি ফাউন্ডেশন থাকতে পারে। আমি না জেনেই বলে দিচ্ছি, এখানে এরা কোনোদিন পাইল ফাউন্ডেশন দেয়নি। বারবার একটা কথা ফেসবুক খুললেই ভেসে আসছে যে 60-65 লাখ টাকা খরচ করেছিলেন। আমি ইঞ্জিনিয়ার, আমি বারবার বলছি হতে পারে 60-65 লাখ টাকা তিনি ওখানে খরচ করতেই পারেন, কারণ দুতলা বাড়ি নির্মাণে আজকের দিনে মার্বেল মোজাইক টোজাইক এটা ওটা সেটা করলে ওই খরচ হবেই। তাহলে অত টাকা যেখানে ইনভেস্ট হচ্ছে সেখানে ওই বিল্ডিংয়ের ফাউন্ডেশনের পেছনে যদি আরও 4-5 লাখ টাকা ইনভেস্ট করে একটু গভীর ফাউন্ডেশন করা যেত, তাহলে কি এই বিল্ডিংটাকে এইভাবে ভেঙে পড়তে হতো? এর জন্য দায়ী কে? যারা নির্মাণ করছে তাদের কি উচিত ছিল না যে এই জায়গায় এই সচেতনতাটা বার্তাটা দেয়া? বা আদৌ কি তারা দিয়েছে? বা মালিকরা কি সচেতন? আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। তো সেই জন্যই বলছি এই চোখের জলটা যাতে আপনাদেরকে ফেলতে না হয়, তার জন্য প্রপার সয়েল টেস্টিং, জায়গার লোকেশান ইঞ্জিনিয়ারকে দিয়ে ভিজিট করিয়ে সেই জায়গায় কি ফাউন্ডেশন করা উচিত সেগুলো বুঝতে হবে। কথায় কথায় ইঞ্জিনিয়ারদেরকে দোষ দেওয়া, পাবলিকদেরকে বারবার বলছি, হ্যাঁ সব ইঞ্জিনিয়ার সমান নয়, সব মিস্ত্রি সমান নয়, সব পেশাতেই ভালো মন্দ মিশিয়ে থাকে। তবে একটা জিনিস কি ভুল, এখানে অগভীর ফাউন্ডেশন। মাটি যখন ধুয়ে চলে গেল অটোমেটিক্যালি বাড়ির সিজি লাইন চেঞ্জ হওয়ার কারণে বাড়ি তো হেলে পড়বেই। ওভারঅল বাড়িটা ভাঙেনি কিন্তু বাড়ি হেলে গেল, তাহলে ফাউন্ডেশন মিস্টেক, পরিষ্কার ব্যাপার। সেটাও গ্রিপ কি? তাহলে তো যে কোনো মানুষ বাড়ি মাটির উপরেই করে দিতে পারতো, মাটি খুঁড়ে ভিতরে যাওয়ার দরকার কি আছে? হ্যাঁ, সেটা গ্রিপ। এই যে গাড়িগুলো যে চলছে রাস্তা দিয়ে, তাহলে রাস্তার সারফেসটা কেমন ওরকম না করে যদি কাঁচের মতো করা, তাহলে কি গাড়ি নিয়ে আপনি চলতে পারতেন? গাড়ি হড়কে চলে যেত না, স্কিপ করে যেত না? গ্রিপ। এই পৃথিবীতে যা কিছু জিনিস মুভেবল, যা কিছু জিনিস ফিক্সড রয়েছে, সব কিছু জিনিসে কিন্তু একটা মেন প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে আছে, যেটা হচ্ছে ফ্রিকশন প্রিন্সিপাল, গ্রিপ প্রিন্সিপাল। আর এটাকে অমান্য করছে এই মিস্ত্রিবর্গ, যারা আমাকে বলছে যে আমরা নাকি সিলিং প্লাস্টার চিপিং ছাড়া করে দিই। একটা জিনিস মন দিয়ে শুনে রাখুন, কয়েকটা পয়েন্ট পরপর বলছি। ফার্স্ট পয়েন্ট, এই যে ইটের নেম প্লেটে যে খাঁজটা করা থাকে, কেন করা থাকে? অ্যাডের জন্য। অ্যাড একটা সেকেন্ডারি ম্যাটার, প্রধান কারণ হচ্ছে প্রথম ইটের থেকে সঙ্গে পরবর্তী ইটটা জয়েন্ট আঁকড়ে ধরবে কি করে? ওই গ্রিপটা যদি না থাকতো, ওই খাঁজটা যদি না থাকতো, এটা হচ্ছে সেই গ্রিপ। আচ্ছা, বাড়ি আমরা 2 নম্বর, বাড়ি আমরা মাটি খুঁড়ে কেন করি? মাটির উপরে 2 ফুট মোটা ঢালাই করে বিল্ডিংটা দাঁড় করানো যেত না? মাটির সাথে বিল্ডিংয়ের গ্রিপ হচ্ছে না, সেই গ্রিপের জন্য ফাউন্ডেশনটাকে খুঁড়তে হয়। আমি বারবার বলি, একটা বাঁশকে যদি আপনি 1 ফুট নড়ান, বাঁশটা সহজে উপড়ে যাবে। ওই বাঁশটাকে যদি আপনি 5 ফুট গাড়ার পর নড়ান, আরও বেশি শক্ত, বেশি প্রেশার দিতে হবে আপনাকে ওবড়াতে হলে, সেটাই গ্রিপ। সেই গ্রিপটাই বাড়ির ক্ষেত্রে ছিল না বলেই ভেঙে পড়ে যায়। বারবার ভিডিওতে বলছি আপনাদেরকে,
সচেতন যদি না হন তাহলে কেস খাবেন। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। বাড়িটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। যত বড় করোড়পতি লোকই হয়ে যান না কেন আর যত বড় বিজনেসম্যানই হয়ে যান না কেন, একটা জিনিস জেনে রাখবেন, সব থেকে বেশি টাকা বিল্ডিং নির্মাণেই যায়, কনস্ট্রাকশানেই যায়। তাই বিল্ডিং নির্মাণের বিষয়গুলোতে এত ছেলে খেলা করলে হবে না। আচ্ছা, তৃতীয় পয়েন্ট, কলমের বাড়ি প্রচুর হচ্ছে, তাই কলমের সাথে ইটের জয়েন্টে আমাকে বলছে চিপিং করলেও হেয়ার ক্র্যাক আসে। আরে করলেও হেয়ার ক্র্যাক এলেও তার পার্সেন্টেজটা কম হবে, তার জন্য তাই সেখানে রাস্তা আছে মুরগা জালি দিয়ে প্লাস্টার করা, সেটা পরের। তো তা বলে তুমি করবে না? আমি তখন তাকে একটা উদাহরণ দিয়েছিলাম যে ধরো তোমার সামনে দিয়ে লরি আসছে, তুমি বাইক নিয়ে যাচ্ছ, তুমি দেখছো তোমাকে ধাক্কা মারবে, তুমি নিজেকে বাঁচানোর চেষ্টা করবে না, না বাইক নিয়ে লরির সামনে গুঁজে দেবেন? তাই কি করবেন? তাই জন্য বারবার বলছি ওই কলমটাকে ভালোভাবে চিপিং করতে হবে। চিপিং করলে তবে গাঁথনিটা ভালোভাবে গ্রিপ পাবে, সেটাও তো একটা গ্রিপ। লিন্টেল করার সময় লিন্টেল ঢালাই হয়ে গেল, টাইবিং করার সময় টাইবিং ঢালাই হয়ে গেল, উপরে সারফেসটাকে আঁচড়ে দিন ঝাঁটা করে বা কাটি করে, কর্নিকে করে, সেটাও তো একটা গ্রিপ। ছাদের উপরে যখন প্যারাপিট গাঁথনি করছেন, যে জায়গাটায় গাঁথনিটা হবে সেই জায়গাটাকে ছাদ ঢালাইয়ের দিনই, ঢালাইয়ের সাথে সাথেই কিংবা পরে ছেনি হাতুড়ি দিয়ে চিপিং করে তবে ফার্স্ট ইটটা গাঁথুন, সেটাও তো গ্রিপ। তাই গ্রিপ নিয়ে যারা সচেতন নয় তাদের বাড়ি ভালো হতে পারে না, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি। আর যারা বেশি বুঝে গেছেন বলে মনে করছেন প্রয়োজন নেই, তাদের দায়িত্ব স্বয়ং উপরওয়ালাও নেবে না। ওকে? আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তবে এখন আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও চলে দেখুন, আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে এরকমই সত্যি কথাগুলো মুখের উপর বলবো, যার ফলে আপনার বাড়ি আর খারাপই হবে না।